মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত সিনেমা পুষ্পার সিকুয়েল পুষ্পা 2। এই সিনেমায় পুষ্পার চরিত্রে অভিনয় করা আল্লু অর্জুনের এক বিখ্যাত ডায়লগ मैं झुकेगा नहीं। এটা তো সিনেমার ডায়লগ, বাস্তবেই আমাদের এই বাংলার মাটিতেই ছিলেন এমন একজন বীর সন্তান যিনি সত্যি সত্যি এই বক্তব্যকে প্রমাণ করেছিলেন, ঝুঁকেগা নেহি। এতটাই অদম্য ছিলেন তিনি, জীবনে কোনোদিন মাথা নত তো করেননি, এমনকি মৃত্যুর পরেও করতে দেননি। আর সেই কারণেই তার কথাতেই তার দাহ কার্য হয়েছিল তাকে দাঁড় করিয়ে রেখেই। কে সেই বীর বিপ্লবী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। অবিভক্ত মেদিনীপুর গোড়া থেকেই স্বাধীনতা আন্দোলনের ঘাঁটি ছিল। ইংরেজদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এখানকার বহু মানুষ। স্বাধীনতা আন্দোলনের সেই লড়াইতে আম জনতাকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কখনোই ব্রিটিশ শক্তির ভয়কে তোয়াক্কাই করেননি। সেই রকমই একজন হলেন বীরেন্দ্রনাথ শাসমল। তিনি মৃত্যুর পরেও ব্রিটিশের কাছে মাথা নত করেননি, কিন্তু বর্তমানে তারই জন্মভিটে অবহেলায় পড়ে রয়েছে। বীরেন্দ্রনাথ শাসমল দেশের অন্যতম অগ্রণী স্বাধীনতা সংগ্রামী। মেদিনীপুরের মাটি তার চরণ স্পর্শে ধন্য হয়েছে। মেদিনীপুরের এক লৌহ মানব, যার তেজ দীপ্তমানতায় ইংরেজ সরকার বারবার হার মেনেছে। এই লৌহ পুরুষ বীরেন্দ্রনাথ শাসমল জন্মগ্রহণ করেন 1881 সালের 26শে অক্টোবর অবিভক্ত মেদিনীপুরের কাঁথি মহকুমার চন্দ্রভেটি গ্রামের জমিদার পরিবারে। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতায় আসেন পড়াশোনার উদ্দেশ্যে। কলকাতার তৎকালীন মেট্রোপলিটন কলেজে ভর্তি হন তিনি। কলেজে পড়াকালীনই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতা তাকে অনুপ্রাণিত করে। আইন পাশ করার পর কলকাতা হাইকোর্টে বা অন্যান্য জেলার আদালতে স্বদেশী বিপ্লবীদের হয়ে তিনি মামলা লড়তেন। স্বাধীনতা সংগ্রামী হলেন বীরেন্দ্রনাথ শাসমল, যাকে দেশের মানুষ দেশপ্রাণ হিসাবে চিহ্নিত করেছিলেন। 19 শতকের সূচনাতেই তার কর্মকাণ্ড সূচনা শুরু হয়। তিনি বিলেত ফেরত ব্যারিস্টার হয়েও হাইকোর্টে তার কর্মজীবন শুরু করলেও 1920 সাল থেকে অসহযোগ আন্দোলনে তিনি ব্যারিস্টারি ত্যাগ করে দেশের কাজে আত্মনিয়োগ করেন। প্রয়োজনে সেই সব স্বদেশীদের আর্থিক সাহায্যও করতেন। স্বদেশী ও বিপ্লবীদের পীঠস্থান মেদিনীপুর। ইংরেজরা বিপ্লবীদের শায়েস্তা করার লক্ষ্যে মেদিনীপুর জেলাকে 2 ভাগ করে দেওয়ার তোড়জোড়ও শুরু করে। ইংরেজদের এই ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠে মেদিনীপুরবাসী, গর্জে ওঠেন বীরেন্দ্রনাথ শাসমল। 1919 সালে ইংরেজরা সিদ্ধান্ত নেয় মেদিনীপুর জেলায় ইউনিয়ন বোর্ড তৈরি করার। বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে শুরু হয় ইউনিয়ন বোর্ড প্রতিরোধ আন্দোলন। এই আন্দোলনে বীরেন্দ্রনাথ প্রতিজ্ঞা করেন যে যতদিন না তিনি ইউনিয়ন বোর্ড তুলতে পারবেন ততদিন পর্যন্ত তিনি খালি পায়ে ঘুরে বেড়াবেন। জুতো ছাড়াই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে ইউনিয়ন বোর্ডের খারাপ দিক সব শ্রেণীর মানুষের কাছে তুলে ধরেন তিনি। এই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্রিটিশ সরকার ইউনিয়ন বোর্ডগুলো তুলে নেয়। 1921 সালে কংগ্রেস দেশব্যাপী হরতালের ডাক দেয়। কংগ্রেসের বঙ্গীয় সম্পাদক হিসাবে কলকাতায় হরতাল সংগঠিত করেন বীরেন্দ্রনাথ শাসমল। চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু ও বীরেন্দ্রনাথ শাসমলকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। বিচারে 6 মাস কারাভোগ করেন বীরেন্দ্রনাথ শাসমল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ফিরে আসেন তাঁর জন্মভিটে মেদিনীপুরে। মেদিনীপুরের মানুষ তাকে দেশপ্রাণ উপাধিতে ভূষিত করে। দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের জনপ্রিয়তা সহ্য করতে পারত না ইংরেজ সরকার। তার তেজস্বিকতাকে সহ্য করতে না পেরে ইংরেজ সরকার তাকে
ব্ল্যাক বুল বলে ডাকত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় তিনি স্বদেশীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েছিলেন হাইকোর্টে। মেদিনীপুরের জেলা শাসক ডগলাস হত্যা মামলায় তিনি আসামিদের পক্ষেই লড়াই করেছিলেন মেদিনীপুর আদালতে। মাত্র 53 বছর বয়সে 24শে নভেম্বর 1934 সালে মারা যান তিনি। তিনি কারাবাসের সময় লিখেছিলেন স্রোতের তৃণ নামে আত্মজীবনীমূলক বই। সেই বইতে তিনি লিখেছিলেন, আমি কখনো কারো কাছে মাথা নত করিনি, তাই আমার মৃত্যুর পর আমার মাথা যেন অবনত করা না হয়। তাই বীরেন্দ্রনাথ শাসমলের মৃত্যুর পর তার ইচ্ছাকে মর্যাদা দিয়ে তার দেহকে দণ্ডায়মান অবস্থাতেই দাহ করা হয়। কিন্তু এই বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটে আজ চূড়ান্ত অবহেলায় পড়ে রয়েছে। মানুষ ভুলতে বসেছে এই মহান বীর দেশ নেতাকে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।